আমরা বিগত দুটো ভিডিওতে একমুখী স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আলোচনা করেছি, যেখানে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করেছি। আজকে আলোচনা করব দ্বিমুখী বা বিপরীতমুখী স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে। যদি তোমরা একমুখী সংঘর্ষের ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই ওটা দেখে এই ভিডিওটা দেখবে, তাহলে কনসেপ্টটি আরও ভালো বুঝতে পারবে। ডেসক্রিপশন এবং আই বাটনে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকলো। তাহলে চলো দেখে ফেলি দ্বিমুখী বা বিপরীতমুখী স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রের ইকুয়েশন কেমন হবে। দেখো, একমুখী সংঘর্ষের ক্ষেত্রে বস্তু দুটোর আদিবেগের দিক একই ছিল, বাট এবার কিন্তু দুটা বস্তুর গতির দিক পরস্পর বিপরীত। তাহলে যখন সংঘর্ষ ঘটবে, দুটা বস্তু পরস্পর মিলিত অবস্থায় একই শেষবেগ প্রাপ্ত হবে, আর এই একই শেষবেগকে আমরা বলছি মিলিত বেগ। যেই বস্তুর আদি ভরবেগ বেশি ছিল, সেই বস্তুর ভরবেগের দিকে বস্তুদ্বয় মিলিত বেগ প্রাপ্ত হবে। এবার এই অ্যানিমেশনের দিকে লক্ষ্য করো, নীল কালারের বস্তুটির আদি ভরবেগ হলুদ কালারের বস্তুটির আদি ভরবেগের থেকে বেশি ছিল, তাই সংঘর্ষের পরে তারা মিলিত অবস্থায় নীল কালারের বস্তুর গতির দিকে মিলিত অবস্থায় একই শেষবেগ প্রাপ্ত হবে। তাহলে ওই আগের ভরবেগের সংরক্ষণ সূত্রে এবার V1 আর V2 এর মান একই হবে, কারণ এবার দুইটা বস্তুরই শেষবেগ অভিন্ন, আর সেটাই হলো মিলিত বেগ V। তাহলে আমরা সমাধান করে পাচ্ছি দ্বিমুখী সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র হবে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। তাহলে এখান থেকে পাই মিলিত বেগ v ইজ ইকুয়াল টু m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবা, এই ইকুয়েশনটার ম্যাথ করার সময় যদি u1 এর মান পজিটিভ বসাও, তাহলে কিন্তু u2 এর মান অবশ্যই নেগেটিভ বসাবা, কারণ শুরুতে দেখছো তারা পরস্পর বিপরীত দিক থেকে আসতেছিল, অর্থাৎ দুজনের গতির দিক আলাদা এবং সম্পূর্ণ বিপরীত দিক ছিল। আমি আবারও বলতেছি, আমরা সাধারণত এখানে অনেকে ভুল করে থাকি। অবশ্যই u1 আর u2 এর সাইন যেন পরস্পর বিপরীত হয়। এরপর সমাধান করে v এর সাইন যদি পজিটিভ পাও, তাহলে শেষ বেগের দিক হবে যে বস্তুর আদিবেগ পজিটিভ সাইন ধরছিল তার দিকে, আর যদি v এর মান মাইনাস পাও, তাহলে যে বস্তুর আদিবেগ মাইনাস ধরছিল তার দিকে মিলিত বেগের দিক হবে। তাহলে আশা করি তোমরা এই কনসেপ্টটি বুঝতে পেরেছো। চলো এবার আমরা একটি সৃজনশীল প্রশ্ন সলভ করে ফেলি। এই প্রশ্নে দেখো, 40 কেজি এবং 60 কেজি ভরের দুটি বস্তু বিপরীত দিক থেকে যথাক্রমে 10 এবং 5 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল। গ নাম্বারে মিলিত বেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখছি m1, m2, u1 এবং u2 এর মান দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই যদি প্রথম বস্তুর আদিবেগ u1 পজিটিভ মান নেই, u2 অবশ্যই নেগেটিভ নিব, কারণ তারা বিপরীত দিক থেকে আসতেছিল। এবার ডেরিভেশন থেকে প্রাপ্ত মিলিত বেগের সেই সূত্রে 4টি ভেরিয়েবলের মান বসিয়ে দিলেই পেয়ে যাব আমাদের মিলিত বেগ v এর মান। এখানে যেহেতু v এর মান পজিটিভ পাচ্ছি, সেহেতু শেষ বেগ হবে প্রথম বস্তুর দিকে, কারণ আমরা প্রথম বস্তুর আদিবেগকে পজিটিভ ধরেছিলাম। এবার আসি ঘ নম্বরে। এখানে উপরোক্ত ঘটনায় যে গতিশক্তি সংরক্ষিত হয়নি তা দেখাতে বলেছে। তাহলে গতিশক্তির সংরক্ষণ সূত্রে আমরা m1, m2, u1, u2 এবং v এর মান বসিয়ে দিলে দেখতে পাবো সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তির মান সমান কখনোই হবে না। দুই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা মান পাবো। তাহলে আশা করি এই কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।